যখন কথা বলেছিলাম নিচে লোক দাঁড়িয়ে ইবনে তাইমিয়া হল রুমে, আর মুক্ত বিহঙ্গের মতো আকাশে বেড়ানোর যখন সুযোগ হয়েছে, তখনও কেন শিল্পকলা নয়, টাউন হল নয়, তখনও কেন এই বদ্ধ ঘরে? এটা আমার প্রথম প্রশ্ন। আজকে সময় এসেছে কথা বলার, সময় এসেছে কথা শোনানোর। সুতরাং আয়োজনটা সেই জায়গায় হওয়া বাঞ্ছনীয় ছিল এবং হৃদয়ের চাহিদা ছিল, কিন্তু সময়ের স্বল্পতায় হলরুম বরাদ্দ না পাওয়ায় সেই কাঙ্ক্ষিত ময়দান থেকে, কাঙ্ক্ষিত স্থান থেকে আমরা বঞ্চিত হয়েছি। সামনে কথা হবে ময়দানে, কথা হবে রাজপথে ইনশাআল্লাহ। বন্ধুগণ, আজকে এই ওলামা সমাবেশের সম্মানিত সভাপতি, আয়োজনের প্রধান অতিথি, প্রধান বক্তা, বিশেষ অতিথিবৃন্দ একজনও নাই মঞ্চে যাদের নাম জানি না। নিতে গেলে সময় দীর্ঘ থেকে দীর্ঘতর হয়ে যাবে বিধায় লোভ সংবরণ করলাম, নিতে পারলাম না বলে দুঃখবোধ প্রকাশ করছি। বাস্তব চিত্র হচ্ছে আজকে বর্তমান পৃথিবীতে একবিংশ শতাব্দীতে বাস্তব চিত্র হচ্ছে সকল ধর্মের মানুষের একটা প্রমিস ল্যান্ড আছে। যেমন হিন্দুদের প্রমিস ল্যান্ড হচ্ছে ভারত, ইহুদিদের প্রমিস ল্যান্ড হচ্ছে ইসরায়েল, খ্রিস্টানদের প্রমিস ল্যান্ড হচ্ছে ভ্যাটিকান সিটি, আর মুসলমানদের যে প্রমিস ল্যান্ড হওয়ার কথা ছিল মক্কা মুকাররমা, কিন্তু সুচতুরভাবে সেই প্রমিস ল্যান্ড থেকে আমাদেরকে বিচ্ছিন্ন করে দেয়া হয়েছে। কেন্দ্র থেকে দূরে সরিয়ে দেওয়ার কারণে আজকে গোটা পৃথিবীতে মুসলমানরা কাশ্মীরে, তারপরে আপনার ফিলিস্তিনে, সিরিয়ায়, আরাকানে সব জায়গায় মার খাওয়ার পেছনে একটাই কারণ, আমাদের কেন্দ্রবিন্দু নাই, আমাদের প্রমিস ল্যান্ড নাই, আমাদের সত্যিকার অর্থে আমাদের ঐক্যবদ্ধ কোনো প্রচেষ্টা নাই। এভাবেই কি দিন যাবে? এভাবেই সময় চলে যাবে? রাত যাবে, দিন ফুরিয়ে যাবে, বদলানোর কি কোনোই সুযোগ নেই? এজন্যেই আমি মনে করি উত্তরণের উপায় হিসাবে যে বিষয়গুলো আমাদের খুব খুব তীক্ষ্ণভাবে নজর দেওয়া দরকার এবং পরিবর্তনটা যে থেকে সাধন করা দরকার, আমি আমার মতো করে আমার ক্ষুদ্র জ্ঞানে যেগুলো চিহ্নিত করেছি, আমাদের মাঝে এখনও ভ্রাতৃত্ববোধের যথেষ্ট অভাব। যদি আমি মনে করি আমার যিনি আল্লাহ, কাউমি ঘরানার যারা আলেম তাদেরও যদি প্রভু হয় আল্লাহ, যারা আমাদেরকে আমরা সুন্নি বলি তাদেরও যদি আল্লাহই তাদের রব হয়, তাহলে আমাদের যেমন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমাদের কিবলা যেমন কাবা, আমাদের দিন যেমন ইসলাম, আমাদের দিন প্রচারের আমাদের যে জীবন বিধান তা যেমন কোরআন, তাইলে কিবলা এক, কাবা এক, আমাদের দিন এক, আমাদের নবী এক, আমাদের ধর্মগ্রন্থ এক, তাহলে আমরা কেন অনেক? এটাই হচ্ছে আজকে সবচেয়ে বড় দুঃখের বিষয়। এক্ষেত্রে সবচেয়ে বেশি ক্রাইসিস পিরিয়ড ওভারকাম করছে ওলামায়ে কেরাম এবং মুসলমানেরা। কারণ হচ্ছে আমরা এখনও এক আল্লাহর বান্দা, এক নবীর উম্মত, এক কোরআনের অনুসারী, এক ধর্মের আমরা পথিক হয়ে এক হতে পারলাম না। কারণ ব্যক্তি স্বার্থর কাছে আমাদের বৃহত্তর স্বার্থ আমরা জলাঞ্জলি দিয়েছি। আমরা যখন দেখি সম্মেলনের পরে বলা হয় সম্মেলন দিয়ে দিন কায়েম হবে না, তখন আমাদের বুঝতে আর বাকি থাকে না কুচকুচ কালা হয়। তখন আমরা বুঝে নেই কুকুর লেজ লাড়ে না, লেজ তার কুকুর লাড়ে। আমরা তখন বুঝে নেই তাদের স্বার্থ হাসিল করার জন্যে, তাদের ভক্ত মুরিদের মনোরঞ্জনের জন্যে তারা ইসলামের বিরুদ্ধে কথা বলতেও তারা কখনো পিছপা হয় না। এটা হচ্ছে স্বার্থের কাছে নিজেকে বিকিয়ে দেওয়া। সুতরাং আমরা সুরত দেখেছি, সিরতের বড় অভাব দেখেছি। আমরা দেখেছি কিছু সুন্দর নুরানি চেহারা, আমরা দেখেছি কি সুন্দর লম্বা আলখেল্লা, কিন্তু আমরা দেখেছি তারা স্বার্থের কাছে বিক্রি হয়ে যায়। এজন্যই আল্লামা ইকবাল বলেছিলেন এ হাল তারা জাল হায়। এই হালটা হচ্ছে একেবারেই জাল। কেমন করে মানুষকে ধোঁকা দিয়ে অর্থ বাণিজ্য করা যায়, ব্যবসা করা যায়। এজন্য যারা নিজেকে বিলিয়ে দিতে পারে তারা এই জন্য দুনিয়াবাজ হতে পারে, কখনো তারা আখেরাতে কল্যাণকামী হতে পারবে না ইনশাআল্লাহ। বন্ধুগণ, এক্ষেত্রে আমাদের সবচেয়ে বেশি প্রয়োজন
নিজেদের প্রতি রহম দিল হওয়া। ফাবিমা রাহমাতিম মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাজ্জান গালিজাল কলব লানফাদ্দু মিন হাওলিক ফাআফু আনহুম ওয়াস্তাগফির লাহুম ওয়াশাবিরহুম ফিল আমর ফাইজা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন। আমরা সেই ম্যাচটাকে যদি নিজেকে তৈরি করতে পারি, তাহলে আমরা কি পারবো? সকল ঘরানার ওলামায়ে কেরামকে সমুদ্রের মতো বিশাল হৃদয় নিয়ে আমরা এক মন ময়লাযুক্ত মানুষটাকে আমাদের বক্ষে ধারণ করে নিতে পারবো। ময়লা নিয়ে যখন সমুদ্রে ঝাঁপিয়ে পড়ে মানুষটা পাক হয়ে উঠে আসে, সমুদ্র কখনো নাপাক হয় না। আমরা হব বিশাল আকাশের মতো, আমরা হব বিশাল সমুদ্রের মতো। আমরা অভিভাবকত্বের জায়গায় আছি। আমরা যেহেতু বুঝে নিয়েছি দিন কাকে বলে, কেমন করে তৃণমূল পর্যায় থেকে রাষ্ট্রের